হাই ফ্রেন্ডস, আবার চলে এসেছি একটা নতুন রান্না নিয়ে। আজকে আমি বানাবো পনির কোপ্তা। যারা পনির খেতে ভালোবাসো আশা করছি তাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। আমার তো এটা খুব পছন্দের রেসিপি। এই পনির কোপ্তা বানানোর জন্য কি কি লাগবে সেটা আগে দেখে নিই। এখানে আমি 200 গ্রামের মতো পনির নিয়েছি। 200 গ্রামের মতো পনির আমি ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। 2 চামচের মতো ময়দা নিয়েছি। কাজু আর কিশমিশ জল ছাড়া শুকনো গ্রাইন্ড করে নিয়েছি। আর তোমার পরিমাণ মতো ব্রাউন সুগার নিয়ে নিয়েছি। এবার এই সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। পরিমাণ মতো রক সল্টও ইউজ করে নিলাম, যতটা আমার লাগবে। এবারে হাতের সাহায্যে ভালো করে জিনিসটাকে মেখে নিলাম। আর তারপরে যেমন আটা ময়দার যে ডো হয় সেরকম একটা ডো বানিয়ে নেব। ওরকম জল এখানে ইউজ করতে হবে না। ভালোভাবে আমার এখানে ডোটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবারে পনির কোপ্তার যেমন গোল গোল ছোট ছোট মানে সাইজটা হবে সেই হিসাবে আমি ছোট ছোট করে বানিয়ে নেব। উপকরণগুলো যদি ঠিকঠাক দেওয়া হয় তাহলে খুব সুন্দরভাবে জিনিসটা তৈরি হয়ে যায়। তাহলে দেখো এটা ভেঙেও যাচ্ছে না, আবার হাতে যে ছিটে যাওয়া ব্যাপারটা সেটাও হচ্ছে না। সুন্দর করে গোল গোল শেপটা হয়ে যাচ্ছে। সব কটা গোল গোল করে ভালোভাবে বানিয়ে নেওয়ার পরে যেতে এটা কোপ্তা হবে, হাত দিয়ে একটু চিপে জিনিসটাকে একটু ফ্ল্যাট করে নিলাম। একদম গোল রসগোল্লার মতো ওই রকম থাকবে না, হালকা একটু চিপে একটু ফ্ল্যাট করে নিলাম জিনিসটা। এইভাবেই কোপ্তাটা বানায়, সুন্দর দেখতে লাগে। কোপ্তাগুলো আমার সব এইভাবে বানানো হয়ে গেছে। এবারে কড়াই গরম করে কড়াইয়ে তেল দিয়ে, তেলটাও গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে কোপ্তাগুলো ভালো করে ভেজে নেব। এইভাবে দুটো সাইড ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো থাকবে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। পনির কোপ্তার এই জিনিসগুলো খুব নরম হয়, তাই খুব আস্তে আস্তে উল্টে দুটো সাইড ভালো করে ভেজে নিতে হবে। খুব সুন্দর করে আমার কোপ্তাগুলো ভাজা হয়ে যাচ্ছে, হালকা একটা ব্রাউনিশ কালার আসবে, কোনোটা ভেঙে যায়নি। সুন্দরভাবে এরকম করে দুপাশ ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নেব। কোপ্তা আমার হয়ে গেছে, একদম নরম তুলতুলে খুব সুন্দরভাবে কোপ্তাগুলো রেডি হয়ে গেছে। এবার আমি কোপ্তার গ্রেভিটা করার জন্য কি কি উপকরণ লাগবে সেটা এবার দেখে নেব। কোপ্তার গ্রেভিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো, 2 পিস লঙ্কা, একটু আদা, এটার একটা পেস্ট বানিয়ে নেব। আর আমি নিয়েছি কিছু কাজু, কিশমিশ আর একটু মগজ। এই তিনটের একটা পেস্ট বানাবো, আর টমেটো লঙ্কা আদার একটা পেস্ট বানিয়ে নেব। যেহেতু এটা নিরামিষ, এই কটা জিনিসেই ভালোভাবে রান্নাটা হয়ে যাবে। যেই তেলে কোপ্তাগুলো ভাজা হয়েছে সেই তেলেই আমার বাকি রান্নাটা হয়ে যাবে। এখানে আমি কোনো নতুন করে তেল অ্যাড করছি না। ওই তেলেই আমি একটা তেজপাতা, অল্প দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। একটা সুন্দর গন্ধ চলে আসার পর আমি যে টমেটোর পেস্টটা বানিয়েছি ওটা এবার দিয়ে নেব। ভালো করে এবার মশলাটা কষাবো। পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম তার মধ্যে। ভালোভাবে আর একটু ভেজে নেব হলুদ দেওয়ার পরে। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি যে কাজু বাদাম কিশমিশ আর মগজের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এবার দিয়ে আবার ভালো করে ওটাকে কষাতে থাকবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমাকে লো রাখতে হবে। কাজু বাদাম দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়ালে সেটা ধরে যাওয়ার চান্স অনেক বেশি থাকে। একদম লো ফ্লেমে ভালো করে এটাও আমি ভেজে নেব। পরিমাণ মতো নুন আর চিনিও আমি ভালোভাবে অ্যাড করে দিয়েছি। যেহেতু কাজু বাদাম কিশমিশ দুটোই মিষ্টি জিনিস, তাই চিনিটা একটু বুঝে অ্যাড করতে হবে। অলরেডি আমি কোপ্তাতে নুন মিষ্টি দুটোই অ্যাড করেছিলাম, তাই গ্রেভিতেও খুব বেশি হবে না, সামান্য পরিমাণে যেটুকু লাগবে, যেরকম গ্রেভির কোয়ান্টিটি সেই হিসেবে আমাকে নুন চিনিটাও দিয়ে দিতে হবে। ভাজতে ভাজতে মিক্সি যে ধোয়ার যে জলটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। তারপরে একটু ভালো করে এটা ফুটবে 10-15 মিনিটের মতো। সামান্য আরেকটু জল আমি ইউজ করেছি, এই ছোট বাটির হাফ বাটির মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম জিনিসটা।
অলমোস্ট আমার কোপ্তার গ্রেভি রেডি হয়ে গেছে। কোপ্তাগুলো গ্রেভির মধ্যে দিয়ে কিন্তু ফোটাবো না, পনিরের কোপ্তা খুব সফট হয়, ওটা যদি এর মধ্যে দিয়ে ফোটানো হয় তাহলে সব কটা ভেঙে যাবে। তাই কোপ্তাও ভাজা আগে হয়ে গেছে, আমার গ্রেভিও রেডি হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে সব কোপ্তাগুলো দিয়ে গ্রেভিটাকে ওর ওপরে দিয়ে তাহলে আর কিছুক্ষণ রেখে দিলেই অটোমেটিক যে কোপ্তার যে ফ্লেভার বা নুন মিষ্টি সবটাই পনির কোপ্তার মধ্যে ঢুকে যাবে। পানির কোপ্তা আমার রেডি। এবারে গরম গরম সার্ভ করা যাবে। তোমরা একবার চাইলে এরকম ভাবে বানিয়ে দেখতে পারো, আশা করছি ভালো লাগবে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।